কাটা হয়ে গেছে কমপ্লিট অ্যান্ড আমরা যাচ্ছি এখন মিউজিয়ামের ভেতরে অ্যান্ড চলো তোমাদেরকে এখন মিউজিয়ামের ভিতরে নিয়ে কিছু জানতে পারবে এই ডেমোগুলি থেকে। অনেক কিছু জীবজন্তুর যে কঙ্কালগুলি রয়েছে তার পুরো মিউজিয়ামের মধ্যে আকর্ষণীয় জায়গা হচ্ছে এটা। একটু দেখে নিলাম, তারপর নেক্সট গ্যালারিতে গিয়েছি অরিজিনাল মমি। এলে এটা দেখতে তোমরা ভুলো না। আমি এখন দাঁড়িয়েছি কলকাতা আরেক ঐতিহাসিক স্থান ইন্ডিয়ান মিউজিয়াম। আমি হচ্ছি এখন ইন্ডিয়ান মিউজিয়ামে। আজ আমরা ঘুরিয়ে দেখাবো পুরো মিউজিয়ামটা তোমার ভিডিও ডিসক্রিপশনে দেখতে তোমার লাইক শেয়ার। তো ফাইনালি আমি চলেছি এখন ইন্ডিয়ান মিউজিয়ামের ঠিক সামনে অ্যান্ড আমার সামনে রয়েছে কাউন্টার। এখানে তোমরা কিভাবে আসো? স্টেশনের বাইরে পেয়ে যাবে তোমরা বাসে চেপে নামতে হবে তোমাদেরকে ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে 5 মিনিট হাঁটা। বাস স্ট্যান্ডের বাইরে কাউকে জিজ্ঞেস করলে তোমাদেরকে দেখে দেবে ইন্ডিয়ান মিউজিয়াম। আমাদের ঢোকার আগে সামনে রয়েছে টিকিট কাউন্টার। চলো টিকিটের প্রাইসটা জেনে নিই। এইটি হচ্ছে টিকিট কাউন্টার। সো আমরা চলেছি এখন টিকিট কাউন্টারের ভেতরে। এখানে চার্জ দেওয়া রয়েছে ফরেনদের জন্য 500 টাকা, ইন্ডিয়ানদের জন্য 75 টাকা অ্যান্ড বাচ্চাদের জন্য 20 টাকা। আর অবশ্যই মনে রাখবে সোমবার কিন্তু বন্ধ থাকে। তো ফাইনালি টিকিট কাটা হয়ে গেছে কমপ্লিট অ্যান্ড আমরা যাচ্ছি এখন ভেতরে। এটা হচ্ছে এন্ট্রি গেট অ্যান্ড এখানে চেকিং করা হবে। এর পাশের একটা কাউন্টার রয়েছে যেখানে সমস্ত কিছু তোমাদেরকে রেখে যেতে হবে। মিউজিয়ামের ভেতরে অ্যান্ড চলো তোমাদেরকে এখন মিউজিয়ামের ভিতরে নিয়ে যাই। এই ইন্ডিয়ান মিউজিয়ামে অনেকগুলি রুম রয়েছে যেগুলিতে পুরনো সময়ের জিনিস বা অনেক ঐতিহাসিক জিনিস যত্ন সহকারে সংরক্ষিত করা রয়েছে। এখানে রয়েছে পুরনো সময়ে ঘর তৈরি নানা রকম সামগ্রী। আর এই হলের মধ্যেই রয়েছে পৃথিবীতে সমস্ত রকমের পাথর। আমরা দেখাচ্ছি তোমাদেরকে মেন হলগুলি। তাছাড়া আরও অনেক হল রয়েছে যেগুলো তোমরা ঘুরে দেখতে পারো। মিউজিয়ামের সমস্ত হলগুলির মধ্যে সমস্ত জিনিসগুলির মধ্যে একটা করে চার্ট দেওয়া রয়েছে, সেগুলি পড়লে তোমরা অবশ্যই সেটা সম্বন্ধে জানতে পারবে। যেমন এখানে মানুষের শরীরের সমস্ত পার্টসগুলি কিভাবে পরিবর্তন হয়েছে, আর্লি ম্যান থেকে মানুষে কিভাবে আমরা পরিবর্তিত হয়েছি কিছু জানতে পারবে এই ডেমোগুলি থেকে। এগুলো পড়বে অবশ্যই তোমরা। জিওলজিক্যাল গ্যালারিতে এখানে রয়েছে স্তন্যপায়ী প্রাণীদের কঙ্কাল। অনেক কিছু জীবজন্তুর যে কঙ্কালগুলি রয়েছে তার মধ্যে বৃহত্তম রয়েছে এই হাতিটি। এই হাতিটি দেখতে ঠিক আদিম যুগের হাতির মতো। তাছাড়াও এর ডিটেলস নিচে দেওয়া আছে। এই হাতির পাশেই রয়েছে ব্লু তিমি মাছের কঙ্কাল, ডাইনোসর, জিরাফ কঙ্কাল। এছাড়া এই হলের মধ্যে রয়েছে নানা রকম জীবজন্তু, স্তন্যপায়ী প্রাণী, স্টাক বা কঙ্কাল। এখানে বাচ্চাদেরকে নিয়ে এলে খুব খুশি হবে। পুরো মিউজিয়ামের মধ্যে আকর্ষণীয় জায়গা হচ্ছে এটা। চলো চারিপাশটা তোমাদের ঘুরিয়ে দেখায়। ভালো করে ঘুরে দেখতে চাইলে অবশ্যই টাইম নিয়ে তোমরা এসো। পুরো মিউজিয়ামটা তোমাদের ঘুরিয়ে দেখালাম। এবার পরের হলটাতে নিয়ে যাই। এবার আমরা চলেছি জিওলজিক্যাল গ্যালারি ইকোসিস্টেম। এখানে দেখানো হয়েছে বিভিন্ন রকম পশু পাখিরা বন জঙ্গলে কিভাবে বসবাস করে। এবার আমরা চলেছি যে ডিভিশনে রয়েছে খাদ্য সামগ্রীর সমস্ত জিনিস। এই গ্যালারির নাম হচ্ছে বোটানিক্যাল গ্যালারি। এই গ্যালারির মধ্যে রয়েছে এখানে গাছের বন থেকে পাতা, ফুল, ফল সমস্ত কিছু রয়েছে। এই গ্যালারির মধ্যে রয়েছে গাছ থেকে তৈরি নানা রকম সামগ্রী। এটি অনেক বড় এরিয়া জুড়ে রয়েছে।
অ্যাঙ্গেল গ্যালারি থেকে বেরিয়ে আমরা এখান থেকে ছাদের ভিউটা একটু দেখে নিলাম, তারপর নেক্সট গ্যালারিতে এগিয়ে চলে এসেছি ফিশ, রেপটাইল এবং বার্ডসের গ্যালারিতে। এখানে দেখানো হয়েছে বিভিন্ন রকমের পাখি আলাদা আলাদা ওয়েদারে কিভাবে থাকে, তাছাড়া উঁচু নিচু জায়গায় কিভাবে বসবাস করে। এখান থেকে একটু এগিয়ে গেলে তোমরা দেখতে পাবে নানান রকম সরীসৃপ প্রাণীদের কঙ্কাল বা স্টাফ সুন্দরভাবে সাজানো রয়েছে। তাছাড়াও এখানে আরেকটি জিনিস তোমরা দেখবে, যেটা হচ্ছে সাপগুলিকে কিভাবে কেমিক্যালের মাধ্যমে রাখা হয়েছে। এগুলা কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনাল সাপ, কিন্তু জীবন্ত না। তার একটু আগে রয়েছে কচ্ছপের স্টাক, আর অনেক মাছের স্টাক রয়েছে এখানে সাজানো। বিভিন্ন রকম সামুদ্রিক মাছ এখানে রাখা হয়েছে। এবার আমরা চলে এসেছি টেক্সটাইল বা বয়ন শিল্পের গ্যালারি, যেখানে ফার্স্ট ডিভিশনে রয়েছে ভারতের প্রতিটা রাজ্যে যে টেক্সটাইল শিল্প, এগুলি স্যাম্পেল এখানে রাখা রয়েছে। আর টেক্সটাইল গ্যালারির সাথে রয়েছে ডেকোরেটিভ গ্যালারি, সংরক্ষিত রয়েছে রাজা মহারাজাদের ও রাজবাড়ি সাজানো সমস্ত সামগ্রী। অনেক মূর্তি, কাঠ দিয়ে তৈরি করা ডিজাইন, রাজা ও মহারাজাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহৃত অনেক কিছু জিনিস এখানে সংরক্ষিত রয়েছে। আর এখানে রয়েছে দেবদেবীর অনেক ছোট বড় মূর্তি, আরো অসংখ্য জিনিস। মিশরের যে কক্ষটি রয়েছে বা হলটি রয়েছে এখানে কিন্তু রয়েছে একদম অরিজিনাল মমি। এলে এটা দেখতে তোমরা ভুলো না। আর আমরা চলেছি তার পাশের রুমটাতে, অ্যান্ড এখানে রয়েছে একটা হরিণ জীবাশ্ম। তাছাড়াও এখানে রয়েছে একটা বিশাল আকৃতির শামুকের জীবাশ্ম ঠিক এইখানটাতে। এই লেখাগুলি পড়ে দেখলে অবশ্যই এটা সম্বন্ধে তোমরা জানতে পারবে। বাইরেটা তো অনেক পাথরের মডেল বানানো রয়েছে। এবার আমরা চলেছি পরবর্তী কক্ষর দিকে। এবার আমরা চলে এসেছি আর্কিওলজিক্যাল গ্যালারিতে। এখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন রকমের মূর্তি গোটা ভারতবর্ষ থেকে এনে এখানে সংরক্ষিত করা রয়েছে। অসংখ্য দেবদেবীর মূর্তিও এখানে রয়েছে। এবার আমরা চলে এসেছি ভারত গ্যালারিতে। এখানে রয়েছে ভারতের মধ্যপ্রদেশে পাওয়া একটি গ্রাম থেকে পাওয়া প্রাচীন একটি বৌদ্ধ স্তূপের ধ্বংসাবশেষ। পাথরগুলির ওপর কতটাই সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে। পুরো মিউজিয়ামটা তোমাদের ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা মানে এখানে শেষ করছি। দেখা নতুন একটা ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ, জয় ভারত।